আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই তাজা তাজা কই মাছ নিয়ে একটা রেসিপি। আমি ডাটা দিয়ে এটা রান্না করব। খুব সহজেই যারা নতুন তারা খুব সহজে এটা বানাতে পারবেন। তো এটা আমি নিয়েছি এই মাছগুলি ধুয়ে পরিষ্কার করে ভিনেগার দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন গন্ধটা চলে যাবে। তারপরে এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, লাল মরিচ এবং আদা রসুন বাটা। তারপরে নিয়েছি বেসিক মশলা, যেগুলা হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলি একসাথে যেগুলো থাকে ওগুলো আমি মিক্স করে তারপরে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এতে বাটা মশলার একটা স্বাদ আসবে। তারপরে এখানে আমি নিয়েছি ডাটাগুলি একদম তাজা ডাটা কেটে নিয়েছি। তারপরে দিয়েছি একটা আলু। তারপরে লবণ এবং হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। এটাকে সেদ্ধ দিব। তারপরে এখানে নিয়েছি আমি সরিষার তেল। তো সরিষার তেলে আমি এটা ভাজবো। এটা আমি সরিষার তেলেই করব, আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে করার। তো এটা আমি মাছটাকে হালকা ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। তো এখানে আমি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। তো আমার এই সবগুলি মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি জিরা ফোড়ন দিব। তারপরে দিব একটু মেথি ফোড়ন। আপনার চাইলে মেথিটা স্কিপ করতে পারেন, তবে আমি মেথিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এখানে নিয়ে দেব বড় একটা পেঁয়াজ। আমি পেঁয়াজ আগেও বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি একটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এই মিক্স মশলাটা আমি এখানে দিয়ে দিব। আমি মিক্স মশলায় সব রকম মশলা ব্যবহার করেছি। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। তারপরে এটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি মশলায় যে তেল ছেড়ে দিছে, তখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো আমি এটা সেদ্ধ করে রাখা এটা এখানে ঢেলে দিলাম, একদম গরম পানি সহ। তারপরে এটা 5 মিনিট একটু রান্না করে তারপরে দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দেখেন। তারপরে এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ। আপনি এ পর্যায়ে ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি। তারপরে এইখানে আমার হয়ে গিয়েছে। তো দেখেন আমি এখানে তুলে নিয়েছি। তো কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।